আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মাটির চুলায় কিভাবে রসমালাই তৈরি করতে হয়। আপনাদের সাথে সেটা শেয়ার করব। আশা রাখি আমার সাথেই থাকবেন। আমার কিন্তু শরীরটা বেশি ভালো না, খুবই অসুস্থ। তার জন্য হয়তো কণ্ঠটা দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন। আমি গরম গরম অবস্থা কিন্তু আপনাদেরকে একটা এভাবে ভেঙে দেখালাম। এই রসমালাইটা তৈরি হওয়ার পরে যদি ঠান্ডা হলে আমরা নর্মাল ফ্রিজে চেম্বারে রেখে দেই, তখন দেখবেন একেবারে ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে। রসমালাইটা আরো খেতে মজা লাগবে, দেখতে আরো সুন্দর লাগবে। আর বেশি কথা বলবো না, তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 2 কাপের মতো গরুর দুধ নিলাম, সাথে দিয়ে দিলাম ঘি। ঘিটা আমি অল্প অল্প করে 2 বারে দিয়ে তারপরে আমি ভালোভাবে মেখে নেব। এই যে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব বেকিং পাউডার। এখানে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা দিবেন না, তাহলে কিন্তু আপনাদের এই রসমালাইটা নষ্ট হয়ে যাবে। আর এখন আমি আগে থেকে 3টা ডিম ভেঙে নিয়েছি। আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিব। অল্প অল্প করে দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নেব। এটা আমার মনে হয় আমার কাছে সবটা লাগবে, তার জন্য আমি সবটা দিয়ে দিলাম। আমার গলাটা একেবারে বসে গেছে, তার জন্য আমার কথা বলতে সমস্যা হচ্ছে। এই যে দেখতে কিন্তু এতটা নরম লাগবে, তারপরে যখন আমি রেস্টে রেখে দিব, তারপরে দেখবেন একেবারে শক্ত হয়ে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব একটা ঢাকনা দিয়ে। এই যে আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে তো পাচ্ছেন শক্ত হয়ে গিয়েছে। দেখুন আমি হাতে কিন্তু তেল নিইনি, তার জন্য আমার হাতে লেগে গিয়েছে। আপনারা কিন্তু বানানোর আগে এভাবে হাতে তেল মেখে তারপরে বানিয়ে নেবেন, দেখবেন একেবারে হাতে লাগবে না। এই যে আমি এইভাবে শেপ দিয়ে দিয়ে সবগুলো বানিয়ে নেব। আমি কিন্তু সাইজটা একটু বড় দিব, আপনারা চাইলে আরো ছোট করে দিতে পারেন, কারণ ছোট করে দিলেও একেবারে ফুলে টুটুম্বর হয়ে যাবে। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরো একটা বানিয়ে দেখালাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এই যে আমি গোল শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে লম্বা শেপ দিয়ে নিতে পারেন। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। আগে থেকে আমি চুলাতে দুধটা বসিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1 কেজি দুধ নিয়েছি, সাথে আমি হাফ কেজির মতো পানি দিয়ে দিলাম। কারণ শিরাটা যদি বেশি ঘন হয় সেক্ষেত্রে কিন্তু রসমালাইটা ফুলবে না। আর দিয়ে দিলাম 4টি এলাচ, আর সাথে দিলাম চিনি। আর মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে যেহেতু আমার দুধের মধ্যে বলক চলে আসছে, সেক্ষেত্রে আমি এখন দিয়ে দিলাম সবগুলো বানিয়ে রাখা মিষ্টি। এখন সামান্য একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। এই যে 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই যে দেখতে তো পাচ্ছেন। কিন্তু চুলার আঁচটাকে এখন আমি মিডিয়ামে রেখে তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। আজকে আপনাদের সাথে সত্যি কথা শেয়ার করব। অনেকে বলে 10 মিনিট 15 মিনিট নাকি লাগে গ্যাসের চুলা বা মাটির চুলা রসমালাই তৈরি করতে। আমি বলবো সম্পূর্ণটা ভুল। গ্যাসের চুলায় বা মাটির চুলায় আপনারা রসমালাই তৈরি করতে প্রায় 40 মিনিটের মতো লাগে। দেখুন আমি 25 মিনিট পরে ফিরে আসলাম। এখন টেস্টটা বাড়ানোর জন্য আমি গুঁড়া দুধটা হালকা একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দেব। এদিকে আমি যে এলাচগুলা দিয়েছি সেগুলা কিন্তু তুলে নেব। আর রসমালাই যদি আপনাদের ঘন হতে না চায়, সেক্ষেত্রে আপনারা এই গুঁড়ো দুধের সাথে 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিবেন। তখন দেখবেন একেবারে ঘন হয়ে গিয়েছে। আমি আরো 10 মিনিট জাল করে নেব গুঁড়ো দুধটা দিয়ে। দেখুন একেবারে ঘন হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। হয়তো ধোঁয়ার কারণে আপনাদেরকে আমি ক্লিয়ার ভাবে দেখাতে পাচ্ছি না। দেখুন আমার কিন্তু রসমালাইগুলো আমি এখন একটা কেটে আপনাদেরকে দেখাবো। ভিতরে অনেক সুন্দর করে হয়েছে। যখন আপনারা 20 মিনিট জাল করে নেবেন,
তখন কিন্তু একটা রসমালাই এইভাবে কেটে তারপরে আপনারা দেখবেন যে ভিতরে কোনো লাল আছে কিনা। আমরা যে ডিম সিদ্ধ করলে ভিতরে যে ডিমের লাল অংশটা থাকে সেটার মতো দেখা গেলে কিন্তু বুঝে নিতে হবে রসমালাইটা কাঁচা। এই যে আমার রসমালাইটা একেবারে পারফেক্ট হয়েছে, কোনো কালার নেই। হ্যাঁ, এখন আমি ঠান্ডা করে তারপরে পরিবেশন করে নেব। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।